বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের আয়োজন আরও একটি গণিত বিষয় নিয়ে, এবং আমরা এই গণিত বিষয়ের যে কাজটি দেখব সেটি হলো শিক্ষক সহায়িকা থেকে সংগ্রহ করা হয়েছে। এবং আমরা আমাদের মূল যে বই প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর সেই বইটির আমাদের আজকের যে আলোচনা সেটি হলো 41 পৃষ্ঠা থেকে কেন্দ্র করে আমাদের বইয়ে একটি প্রশ্ন দেওয়া ছিল, গুণ্য বা গুণককে দুইটি সংখ্যায় ভেঙে, এই ধরনের একটি বিষয় দেওয়া ছিল তাদের এই 41 পৃষ্ঠা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বইয়ে গুণ্য বা গুণককে দুটি সংখ্যায় ভেঙে লিখে আমাদের এখানে দুটি বিষয় ছিল। আমরা এখানে পেয়েছিলাম 8 গুণ 6। এখানে আমরা 8 এবং গুণ 6কে কেন্দ্র করে আমাদের যে হিসাব ছিল ঠিক সেখান থেকে আমরা আজকে ওই 41 পৃষ্ঠাকে কেন্দ্র করে, তো সেই 41 পৃষ্ঠাকে কেন্দ্র করে আমরা আজকে একটি বিষয় দেখতে পাবো, সেটি হলো গুণ্যকে বিভিন্নভাবে ভেঙে 6 গুণ 7-এর গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। 6 গুণ 7, এই 6 গুণ 7-এর যে গুণফল 42, এই 42কে কেন্দ্র করে আমরা আজকে 1, 2, 3 তিনটি ভাবে দেখতে পাবো। এবং আমরা আশা করছি প্রথম থেকে ভিডিওটি দেখব যাতে করে আমার ছোট শ্রেণীদের কোনো সমস্যা না হয়, এবং আমরা এই অনুযায়ী দেখলে আমরা আমার ছোট শ্রেণীদের যে বিষয়গুলো রয়েছে তারা প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে জানতে পারবে এবং শিখতে পারবে আপনাদের সহযোগিতা নিয়ে। তো তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে আমাদের গুণ্যকে বিভিন্নভাবে ভেঙে 6 গুণ 7কে 42কে কীভাবে আমরা এই দুভাবে নিয়ে এখানে একটি এই 6 গুণ 7 এখানেই ভেঙে আমরা কিভাবে নিতে পারি, এবং এখানে একত্রে 42 হবে এবং এখানেও আমাদের 42 হবে, এবং আমাদের শেষেও আমাদের যে পর্ব 3টি রয়েছে এখানে 1, 2, 3 পর্ব গিয়েও 42 হবে যোগফল একত্রে করলে। আচ্ছা, এখন কীভাবে আমরা এটি সমাধান করব সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, এখন কথা হলো এখানে 6 গুণ 7 রয়েছে। আমরা যদি 4-এর বিষয় নেই, আমরা যদি 4 গুণ 7 নিয়ে থাকি, 4 সাথে 28, এবং আমরা যদি এদিকে 2 গুণ 7 নিয়ে থাকি তাহলে 14। আমরা এক পাশে যদি 4 গুণ 7 নিয়ে 28 নিয়ে থাকি আর 2 গুণ 7 নিয়ে যদি 14 নিয়ে থাকি তাহলে আমরা যোগ করি 8, 4 12, 2 হাতে 1, 2 1 3, 3 1 4, 42। তার মানে আমাদের এটি ঠিক হয়েছে। আচ্ছা, এটা গেল একটা পর্ব, এটি গেল একভাবে। দুভাবে কিভাবে হতে পারে সেটি আমরা একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 গুণ 7, এখানে যদি আমরা 5 গুণ 7 নেই 35, এরপরে আমরা যদি এখানে 1 গুণ 7 নেই তাহলে আমরা এখানে 7 বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়ে যাব যে 7 5 12, 2 হাতে 1, 3 1 4। তাহলে আমরা এটিও সঠিক পেলাম, এবং আমরা এইভাবে আমাদের ছোটো শ্রেণীদের সুন্দরভাবে শেখাতে পারবো। যারা আমাদের ছোট শ্রেণীরা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গণিত বিষয়ে বিভিন্ন ধরনের আমরা বিষয় দেওয়ার চেষ্টা করছি। যদি আমাদের অন্যান্য বিষয়গুলো দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা তৃতীয় শ্রেণীর অনেক বিষয় নানাভাবে দেওয়ার চেষ্টা করেছি যা কিনা আপনাদের ছোটো শ্রেণীর অনেক উপকারে আসতে পারে। আমরা যারা আজকে ভিডিও নতুন দেখছি, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা একভাবে দেখানোর চেষ্টা করছি, দুভাবে দেখানোর চেষ্টা করছি, আমরা আরেকটি উপায়ে দেখানোর চেষ্টা করছি, সেটি হলো 6 গুণ 7কে আমরা আরও কীভাবে নিতে পারি। এখানে যদি আমরা 3 গুণ 7 নিয়ে থাকি, 3 সাথে 21, 3 সাথে আমাদের 21, আবার আমরা যদি এখানে নিই 3 গুণ 7 আমাদের 21, যদি যোগ করি 1 1 2, 2 2 4, অর্থাৎ 42। তার মানে আমাদের যে গুণফল 42 দাঁড়িয়েছিল সেটির সঙ্গে আমাদের এটি মিলেছে। আবার এখানে যদি আমরা দেখি এটিও মিলেছে, আমরা যদি এখানে নিয়ে থাকি সেটিও আমাদের মিলেছে। তাই বলবো আমরা যারা তৃতীয় শ্রেণীর অভিভাবক রয়েছি তারা অবশ্যই আমরা এই পর্যায়ক্রমে
আমাদের এর আগে অনেক ভিডিও দেওয়া রয়েছে পর্যায়ক্রমে প্রত্যেকটি পৃষ্ঠাকে কেন্দ্র করে। এখন আমরা শিক্ষক সহায়িকা যারা আমাদের শিক্ষকগণ রয়েছেন, সম্মানিত শিক্ষকগণ রয়েছেন, তারা আমাদের স্কুলগুলোতে বা শিক্ষকরা যারা রয়েছেন তারা আমাদের ছোট ছোটদের যারা স্কুলে পড়ান তাদেরকে যখন এই ধরনের বিষয়গুলো দেবেন, আমরা তার পূর্বে আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে, বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনাদের ছোট সোনামণির বাসা থেকে এই ধরনের সুন্দর সুন্দর বিষয়গুলো জানতে পারে এবং আপনাদের ছোট সোনামণিরা এই বিষয়গুলো যেন শিখতে পারে। তো আমরা তৃতীয় শ্রেণীর আরও এর আগে অন্যান্য বিষয়গুলো দিয়েছি পর্যায়ক্রমে, আপনারা দেখানোর আমরা দিয়েছি, আপনারা আপনাদের ছোটো সময়দের দেখানোর চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে। তো আপনারা আপনাদের ছোটো সময়দেরকে নিজেরাও এইভাবে শিখিয়ে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।